রুমটাকে নতুন করে গুছালাম। আর রুম গুছানো থেকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি বাসা পাল্টাতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। আর সাথে ফার্নিচারগুলি কিভাবে কোথায় সেট করলাম তো সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই তো এখানে আমাদের রুমের কাজ চলতেছে। এই রুমটাতে আগে কার্পেট বিছানো ছিল, তো আমরা ভাবতেছি কার্পেট উঠিয়ে ফেলবো। আমরা কার্পেটটাও সরিয়ে নিলাম। কার্পেট নেওয়ার পরে এখন এখানে আমার হাজব্যান্ড কাজ করতেছে। আর এই তো ওখানে পুরো সবগুলি বারকে বিছানোর পরেই তো রুমের ফাইনাল লুক। তো রাত্রে আমরা শুধু এই রুমটা মুছেছিলাম, আর কোনো কাজ করিনি। আর এই তো এটা তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আসলাম রান্নাঘরে আসার পরে এখানে আমার চুলাটা পরিষ্কার করে নিলাম, আর সাথে কিছু হাঁড়ি পাতিল ছিল এগুলো ধুয়ে নিলাম। তো এই তো এখন ধোয়া শেষ। তারপরে এখানে আমি চুলায় দুধ বসিয়েছি বাবুদের জন্য। তারপরে এখানে আমি চলে আসলাম আরেকটা রুমে, মানে এক রুমটা গুছাবো বা এক রুম নাড়া দেওয়ার পরে পুরা বাসায় এলোমেলো হয়ে গিয়েছে। আর এখানে তো ওই রুমে যেহেতু কাজ চলছে, গাড়ি সব কিছু ময়লা হয়ে গিয়েছে, এগুলিকে সব এখন আমার মুছতে হবে। তো এখানে আমি সবগুলি এক সাইড করে আগে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে আমি রুমটা মুছে নিব। আর এখানে প্রথমে আমি গাড়িটা পরিষ্কার করছিলাম, আর এত বালু সব ভরে গিয়েছে। এখানে আমি প্রথমে গাড়িটা মুছে নিচ্ছিলাম, তারপরে আমি রুমটাকে সুন্দর করে মুছে নিব। আর এই তো দেখেন বালু দেখা যাচ্ছে, এখানে অনেক বালু হয়েছে। এই তো এখানে আমি পুরো রুমটা মুছে নিলাম। মানে বাসা এত বড়, আমি যদি বাসা গুছাতে যাই আমার 2-3 ঘন্টা সময় লেগে যায়। তো তো এখানে রুম মোছা শেষ। তারপরে এখানে চলে আসলাম কাপড় চোপড় ধোয়ার জন্য। মানে ওই রুমে যা যা ছিল সবগুলি কাপড় ময়লা হয়ে গিয়েছে ধুলাবালুর কারণে। তো এখন এখানে আমি প্রথমে শীতের জ্যাকেট ছিল 2টা, ওগুলোই আগে দিলাম ধোয়ার জন্য। তারপরে তো এখানে আরও আছে সারার স্কুল ড্রেস, সাথে বালিশের কভার, মানে অনেকগুলি। তো সবগুলি এখানে আমি ধুয়ে নেব। তারপরে তো কাপড় ধোয়া শেষ। তারপরে এখানে আমি এই রুমে কাপড়গুলি সবগুলি মেলে দিয়েছি। তারপরে চলে আসলাম তো ফার্নিচারগুলি মোছার জন্য। তো তো এগুলি পরে কিভাবে গুছালাম রাখলাম, এগুলি পরে অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।